টানা বর্ষণে তলিয়ে গেছে সাভারের বিভিন্ন পাড়া মহল্লা। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আপনার কাছে জানতে চাইবো যে জলাবদ্ধতার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং এ নিয়ে কি বলছেন স্থানীয়রা, বিস্তারিত জানাবেন। ইসরাত, আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি পৌরসভার ১ নং ওয়ার্ড এবং আমার পেছনে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে এই সমস্ত বাড়িঘরগুলো গত ১ মাস যাবৎ যে বৃষ্টিপাত হচ্ছে তাতে কিন্তু তলিয়ে গেছে এবং এখানকার মানুষের কিন্তু এখন আর যে তারা যে এখানে বসবাস করবেন সেই সেই পরিস্থিতিটি কিন্তু এখানে নাই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাড়িঘর কিন্তু এখন পানির নিচে এবং এই যে যে বাড়িঘরগুলো যে এখনকার যে চিত্রটি এটি কিন্তু অনেকটি ভালো, তবে এই যে কয়েকদিন আগে যেটি ছিল যে আরো উঁচুতে পানি ছিল এবং এখানে যে অর্ধ শতাধিক এই যে এখন যে জায়গাটিকে দেখাচ্ছি এটি পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব দামসিং এলাকা এবং এখানে প্রায় অর্ধ শতাধিক পরিবার এভাবেই পানিবন্দী হয়ে আছেন ১ মাসেরও অধিক সময় যাবত এবং এই সমস্যাটি নিরসনে এখনো পর্যন্ত কিন্তু কেউ কোনো ধরনের উদ্যোগ নিয়ে বা এদেরকে কিন্তু কোনো একটি জায়গায় বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া সেটি কিন্তু কারো পক্ষ থেকে এখনো পর্যন্ত করা হয়নি। তবে আমরা দেখেছি যে অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন তারা তাদের স্বপ্রণোদিত ভাবে কিছু কিছু ত্রাণ সহযোগিতা তাদেরকে করেছেন, তবে তারা কিভাবে বসবাস করবেন বা এখানে যারা গবাদি পশু পালন করেন সেগুলোকে নিয়ে তারা কোথায় উঠবেন এই ধরনের কোনো উদ্যোগ কিন্তু কারো পক্ষ থেকে নেওয়া হয়নি। এখানকার যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বৃষ্টির পানি আটকিয়ে তারা এই অবস্থা তাদের সৃষ্টি হয়েছে, তবে এটির মূল কারণই হচ্ছে যে এখানে কিন্তু পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, যে কারণে এই বৃষ্টির পানিগুলো যে নদী বা খালে চলে যাবে সেই ব্যবস্থাটা না থাকার কারণে বৃষ্টি হলে কিন্তু এভাবে পানিবন্দী হয়ে পড়েন সাভার খোদ পৌরসভার বাসিন্দারা। এখানে যে অর্ধ শতাধিক পরিবার আছেন তারা কিন্তু চরম দুশ্চিন্তার মধ্যে যেমন রয়েছেন এবং একটা চরম শঙ্কার মধ্যেও রয়েছেন যে কবে নাগাদ এই পানি নামবে, কিভাবে তারা আবার তাদের এই গৃহে ফিরবেন সেইটি নিয়ে কিন্তু তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এখানে একজন এই পানিবন্দী যারা পানিবন্দী তাদের একজন রয়েছেন, তার কাছ থেকে একটু জানবো যে কতদিন যাবত আপনারা এই সমস্যায় আছেন এবং কি ধরনের সমস্যায় রয়েছে। প্রায় ১ মাসের মতন আমরা পানিবন্দী আছি। বৃষ্টির পানি আসার কারণে পানি পুরো দিক দিয়ে যাওয়ার রাস্তা নাই। ওদিকে একটা লেক ছিল, ড্রেন ছিল, ড্রেনটা প্রায় আমলিগের আমলে বন্ধ হয়ে গেছে। ড্রেনটা বন্ধ হওয়ার পরে আর পানি ওদিক দিয়ে যায় না। পানি এখন মনে করেন আমার কোনো ভাব নাই। তা খোরশেদ ভাই বলে গেছে যে একটা ড্রেন কাটার ব্যবস্থা আমরা করে দিব। আজকে আমরা কাজের উদ্যোগ নিয়েছি, এখানে কাজ করতে আছে। না, হ্যাঁ, আমার কোনো পশু নাই। আমার একটা মেয়ে আছে ২.৫ বছর আর একটা আছে ৮ বছর। আমার ফ্যামিলি আমি পানির ভয়ের কারণে আমি বাচ্চা ছোট, এই জন্য ১৫ দিন ধরে আমি পাড়াই দিছি। আমার ঘরের ভিতরে খাবার পানি নাই, কিছু নেই, এমন কষ্টের ভিতরে আছি। আমার গরিব মানুষ, আমি বাড়ি ওই পোকামাকড় ওষুধ বেচতে খাই। আমার অন্য জায়গায় ভাড়া থাকার কোনো সমস্যা নাই, তাই আমি ওকে পাড়াই দিয়ে কষ্ট আমি করি, ও অনেক কষ্ট না পায়। বাচ্চা কাছে আমি পাড়াই দিয়েছি, আগে থাকি। শুনছিলেন যে যারা এখানে বসবাসকারী রয়েছেন তারা খুবই দুর্ভোগের মধ্যে রয়েছেন ১ মাস যাবত এবং এই সমস্যাটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে সাভারের যিনি ইওনো তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি এই বিষয়টি অবগত হয়েছেন এবং এই সমস্যার নিরসনে তিনি উদ্যোগ নেবেন এবং দ্রুত সময়ের মধ্যে যারা পানিবন্দী আছেন তারা যেন এর থেকে রক্ষা পায় সেই ব্যবস্থাটি তিনি নেবেন। তো এই ছিল ইসরাত আমার কাছে সাভারের পানিবন্দীর সর্বশেষ খবর।